অসভ্যতা, নোংরামি, নাফরমানি, পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে। নেকি বলতে কিছুই নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তাআলা তাকেও আশ্বাস দিছে, সে যেন আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, তওবা করে আল্লাহকে যেন বলে, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করবে কি? আর আমি জেনে বুঝে আর করব না, আমি ছেড়ে দিলাম। এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায়, তওবা তিন জিনিসের নাম। পেছনের গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, কালউ মা কান, একদম গোড়া সহ গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া। আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাওলা এমন নাফরমানি আমি আর করব না। আর আইয়ান্দামা আলাইহা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি পেলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বান্দা যদি এই তিন শর্ত পুরা করে, বান্দা যদি বলতে পারে দিল থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম। আল্লাহ বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমিও ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দেব। আসমান ছোঁয়া, হুজুর শুনছেন, আপনারা বলছেন, তাও বালাগাত যুনুবুকা আনানাস সামা। আল্লাহ বলছে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি মাফ চাও, আমি কোনো পরোয়া করি না, আমি আল্লাহ হক আদায় করে তওবা করলে আমি মাফ করব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি জমিনের বালু কণা পরিমাণ গুনাহ নিয়ে আসো, এই পৃথিবীতে কি পরিমাণ বালুর কণা? 1 লাখ, 2 লাখ, 10 শতক জায়গার মধ্যে যদি ড্রেজার দিয়া বালু ভরাট করে, তো কয়টা বালু? কেউ গুণে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, এই জমিনের সমস্ত বালু কণা সম পরিমাণ গুনাহ নিয়েও বান্দা তুমি যদি আমার কাছে আসো, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর আমি আল্লাহর কাছে তওবা করলাম, শর্ত হইল লা তুশরিকু বি শাইআ, আমার সাথে শিরিক করতে পারবা না, আমার সাথে আর কাউরে ডাকবা না, আমার সাথে কারো কাছে চাইবা না, শুধুই আমার কাছে বলবা, শুধু আমার কাছে চাইবা, চোখের পানি ফেলবা আমার কাছে, রাত গভীরে রাহাজারি করবা আমার কাছে, হাজত রাওয়া, মুশকিল কুশা, সব প্রয়োজন পূরণকারী, সব পেরেশানি দূরকারী আমাকেই মনে করবা, আমাকেই ডাকবা, আমার কাছেই বলবা, মাফ চাইবা। আল্লাহ বলেন, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম সম পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। আমি আসব। হ্যাঁ, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে, বান্দা তুমি রাতে যদি আসো গুনাহ নিয়ে, আমি মাগফিরাত নিয়ে আসবো রাতেই। তুমি দিনে আসলে দিনেই মাফ, রাতে আসলে রাতেই মাফ। তুমি আসবে যখন, আমিও আসবো তখন, আমিও আসবো। তুমি আইসো বান্দা, ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ বলে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আগাও বান্দা, তুমি 1 কদম, আমি 10 কদম। তুমি হাঁটতে হাঁটতে আসবা, আমি দৌড়তে দৌড়তে মাগফিরাত নিয়ে আসবো। আও বান্দা, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, সবচেয়ে বেশি খুশি হয়, আশাদ্দু ফারাহান,
সবচেয়ে বেশি খুশি হয় নবী বলছেন বিতাওবাতি আবদিহি, তার বান্দা যখন তওবা করে। হুজুর যখন বলতেছিলেন আমারও দিল ছুঁয়ে গেছে। হ্যাঁ ঠিকই, 2024 সালের একটা বছর আমারও তো হায়াত থেকে চলে গেছে। এই এক বছরে আমি কত শত শত মাহফিলে এই তারিখ বলছি 2024। আমার মনে হয় আল্লাহর ইচ্ছায় এই আজকের এই বিদ্যাকূট মাহফিলেই আমি শেষবারের মতো বললাম 31শে ডিসেম্বর 2024। আজকেই শেষ বললাম, কারণ একটু পরেই 12টার কাঁটা বাজলেই নতুন বছর শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে 2025 বলতে হবে পৃথিবীবাসী। তাহলে এই জন্য বাপ, প্রিয় ভাই, হুজুরের কথার থেকে আমি আবারও বললাম, আমার হযরত এটা অনুরোধ করলেন, নওজোয়ান সাথীরা কোন রকমের অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনার কোনো অনুমতি নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যে তাকদীর লেখাইছি, সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা রেখে দিয়েছি, লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। 12 শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে 1 বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন, আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে, তাকদীরের। এই জন্য 12 মাসে 1 বছর এটা জাতিসংঘের ফয়সালা না, এটা দুনিয়ার কারো ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার আল্লাহ নিজেই বলেন যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না, কেউ না, 1 সেকেন্ড কেউ নাড়াইতে পারে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাহলে ঘন্টা বদলায় আল্লাহ, মিনিট বদলায় আল্লাহ, সেকেন্ড বদলায় আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে এটা আমি করে থাকি, আল্লাহ বলে এটা আমি করে থাকি। বান্দা আজকের এই 31শে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামীকালকের ভোর এনে দিব, নতুন আলো আনে দিবে, এমন কোন ক্ষমতা কারো নাই। আছে কি ভাইয়া? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার, ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। তো সেই আল্লাহর নাফরমানি করা, সেই আল্লাহর অবাধ্যতা করা, এটা কিভাবে একজন বিবেকবান, সুস্থ, স্বাভাবিক, কমপক্ষে শেষ 1 ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে,
এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা, সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে, আল্লাহর দেওয়া দিনে, আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে, এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য 31st নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা, বাপ, এটা আমাদেরও কথা। নওজোয়ান, তুমি প্রতারিত হইও না, মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না। 31st নাইট এই বেঈমানরা শুরু করছে, এই কাফেররা শুরু করছে। আল্লাহর কসম, তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো। এই 31st নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে, যে এই মূর্তির দুইটা মুখ, সামনে একটা মুখ, পিছনেরটাও একটা মুখ, এই দুই মুখী দ্বিমুখী একটা মূর্তি। 31শে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে, হে মহান দেবতা, বিগত 1 বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো। আর ঘুরে আইসা আবার পরের মিনিটে, নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1 বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এইটা এই দুইমুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা, এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান, বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হোটেল, রেস্তোরাঁ, মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোনো ইমানদারের সন্তান এটা করতে পারে না। এ তো বেঈমানের আখলাক, এ তো দুশ্চরিত্র, লম্পট। জিনাখোর কখনো পবিত্র হয় না। হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, 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 ব্যভিচার। এটা অতএব ব্যভিচারিত, ধিক্কৃত, ব্যভিচারিত, ধিক্কৃত কোন জিনাখার, কোন ব্যভিচারী, কোন লম্পট, কোন চরিত্রহীন, সে তো সভ্য, ভদ্র, শিক্ষিত, চরিত্রবান কোনো হতেই পারে না। এই জন্য 31st নাইট যারা উদ্বোধন করে, উদ্বোধনের নাম করে, উদযাপনের নাম করে নাচে, গায়, ফুর্তি করে, এরা অসভ্য, এরা অসভ্য, এরা অসভ্য, এরা চরিত্রহীন, এরা লম্পট, এরা লম্পট, এরা লম্পট ছাড়া কিচ্ছু না। অতএব আমি অনুরোধ করি যুবক, আমার সাফ কথা, আজকে এই বিদ্যাকুটের 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাপ যারা আছেন, আপনারা বসা থাকবেন, আপনারা বসেন। ওলামায়ে কেরাম যারা বসা আছেন আপনারাও বসা থাকেন। কিন্তু কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা যারা এখানে আছো, তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে 31st নাইটে আমরা থুতো মারি, থুতো মারি, থুতো মারি, থুতো মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও ইমানদার। বলেন যে 31st নাইটে থুতো মারি, থুতো মারি, বলো থুতো মারি, থুতো মারি। মাশাআল্লাহ, বসো নওজোয়ান, বসো।
ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তোমরা, আগামীর ইসলাম তোমাদের হাতে ইনশাআল্লাহ, আগামীর কালেমার পতাকা উড়বে তোমাদের হাতে ইনশাআল্লাহ। 2024 সালের বিদায় নিচ্ছে, 2 উইকেট পড়ছে 2024 সালে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত কথা হলো, অনেকে অনেকভাবে 2024 সালকে মূল্যায়ন করছে। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর প্রথম উইকেট পড়ছে 5ই আগস্টের জালেমের পলায়নের মাধ্যমে। এই বছর দ্বিতীয় উইকেট পড়ছে 8ই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদের পতনের মাধ্যমে। অতএব 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। এই জন্য এবছর বোলিং ভালো হয়েছে, কড়া বোলিং হয়েছে। 24 সাল উইকেট পড়ছে ভালো, ইনশাআল্লাহ আগামীতে আরো উইকেট পড়বে। আগামীর উইকেট ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেট, ইনশাআল্লাহ ওই উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এত রক্ত, এত শাহাদাত, এত খুন, মুমিনের এত রক্তের বিনিময় মহান আল্লাহ দেবে। আল্লাহ আছে, এখন আছে। যে মালিক 5ই আগস্টের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, 8ই ডিসেম্বরের জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, সেই মালিক ইসরায়েলের কুত্তাকেও পলায়ন করতে দিবে ইনশাআল্লাহ। গুজরাটের কসাই ইমানদার মুসলমানকে ইন্ডিয়ার জমিনে গুজরাটে হত্যাকারী যেই জালেম, সেই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখো, অচিরেই যুবক মনে রাখো, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, বাজারে মার্কেটে, জেলা উপজেলা, গ্রামে গঞ্জে মাদ্রাসা গড়ে উঠছে। মুসলমানের সন্তান দলে দলে আল্লাহর কোরআন করতেছে, হাফেজে কোরআন হইতেছে। সমাজের দিন মজুর একেবারে খেতে খামারে কাজ করে, তারাও তাদের সন্তানকে হাফেজ বানাচ্ছে। সমাজের একেবারে উচ্চ পদস্থ ব্যক্তি যারা, তারাও তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছে। এটাই প্রমাণ করে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। অতএব 130 কোটি ভারতীয় বেঈমান আমাদেরকে চোখ রাঙ্গাইলে আমরা এক বিন্দুও ভয় পাই না। 130 কোটি ইন্ডিয়ার বেঈমানকে আমরা গণাত ধরি না, গণায় ধরি না। আমগরে আলু দিবে না, আটা দিবে না, পেঁয়াজ দিবে না। আলু, পাটা, আটা, পেঁয়াজ তার আব্বার। মোদি তোর আব্বার এগুলো বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অতএব এটা কারো বাপের না, তাদের আলু, আটা, পেঁয়াজ এগুলো মোদির বাপের বলে, ভারতের আব্বার এগুলো। তোদেরকে বেটা 130 কোটি বেঈমানকে যিনি প্রতিদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভাত, মাছ খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। আরে আমার আল্লাহ, আমি আজকে যারে এশার নামাজে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আমি আজকে যারে মাগরিবে সেজদা দিছি তিনি তোরে খাওয়ায়। আসরের নামাজে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি যারে জোহরে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। আমি ফজরে যারে সেজদা দিছি তিনি তোদেরকে খাওয়ায়। বেঈমান, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে ধমক দেস কেন? কথা বলেন না কেন? ওরা আমগো ইমানদারকে ধমক দেয়। মন্ডাসে অঙ্গে কই নাই বেড়া, পাগলামি করো। হ্যাঁ, মাটি ছোট হইতে পারে, মাতৃভূমি ছোট হইতে পারে, 56,000 বর্গ মাইলের লাল সবুজের ওই পতাকার মাঝখানের যে লাল, এটা রং না, এটা শহীদের খুন। অতএব রক্তের বিনিময়ে আজাদি, খুনের বিনিময়ে স্বাধীনতা। কি তামাশা! এদেশ, এই জাতি, এই মাতৃভূমির সন্তানরা যে রক্ত দিতে জানে, এটা তো আমাদের মানচিত্রেই আছে, আছে না? আমাদের এই লাল সবুজের পতাকার লাল, এটা তো শহীদের খুন। অতএব কোনো পরোয়া করার কিছু নেই ইনশাআল্লাহ। যুবক মনে রাখো, আরে আনিস কোনোদিন হয়তো থাকবে না, মাওলানা মিজান থাকবে না, ওলামায়ে কেরাম আমরা হয়তো থাকবো না, কিন্তু আগামীর পৃথিবী দেখবে ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ, মনে রাখো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা শহীদ হইলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। ইসকনের গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সাদের গুন্ডা, সাদের সন্ত্রাসী এই বাহিনীর দ্বারাও এদেশে দাওয়াত ও তাবলীগের মধ্যে যারা যেই গুন্ডারা ঢুকছে, যেই গুন্ডারা সাদের নাম ধরে ওই ভণ্ড প্রতারক মুনাফিক তার গুন্ডা সন্ত্রাসীরাও এদেশে টিকবে না ইনশাআল্লাহ। দিল্লির সাদ জানে না এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, সে জানে না এটা। অতএব এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা ইমানদারের কলিজায় খুন দিয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার পবিত্র জমিনকে রক্তে ভাসাইছে যারা, ওরা গুন্ডা, ওরা সন্ত্রাসী, সাদ ভণ্ড। বলো সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সাদ ভণ্ড। অতএব সাদের কোনো কার্যক্রম, তার অনুসারীদের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না। এদের শাহজালালের, শাহপরানের, এদেশ ওলামায়ে কেরামের, এদেশ হাটহাজারীর আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহ নাফরমান এখন হেফাজতে ইসলাম চিনে না, আল্লামা মামুনুল হক চিনে না, আমাদের ওলামায়ে কেরামকে চিনে না, মামুনুল হক তার বাপ মামুনুল হককে চিনে না, হেফাজতে ইসলামকে চিনে না। আরে বেটা বেঈমান, এখনো 2013 সালের 5ই মের রক্তের গ্রান শাপলা চত্বরে গিয়া নাক লাগাও, রক্তের গ্রান পাইবা। ওলামায়ে কেরামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রান লাগবে। এখনো এখনো রক্ত শুকায় নাই শাপলা চত্বরে। ওরা মুসলিম লেবাসধারী। আরে কোনো কাফেরে মারলে মুসলমান মেনে নিতাম, যে নেতানিয়াহু মারছে, মুদিয়ে মারছে, ট্রাম্পে মারছে, মনটারে বুঝাইতাম। মুসলিম পরিচয়ধারী সারা দিন মিয়া, সারাটা দিন ইজতেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো, এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে, ঘুমন্ত ইমানদার মুসলমানকে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কিভাবে হত্যা করতে পারে? কিভাবে রক্ত ঝরাইছে? আরে সাহেব তুই কি করলি? ওয়াসিফ তুই কি করলি? করলি কি? কি করলি তুই? ইমানদারের রক্ত ঝরাইলি কেমন? মুসলমানের রক্ত ঝরাইলা কেমন? যেই হাফেজ সাহেব তালেবে ইলমদেরকে আল্লাহর কোরআন পড়ায়, ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া, এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিছে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন, এই ভণ্ড সাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে। সাবধান মুসলমান, কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই যে যুবকদের এই আশা, ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ, দ্বীনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের আহ্বানে আল্লাহর দ্বীনের জন্য আপনারা লড়বেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। লড়বেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। দাওয়াতের কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, তাবলীগের কাজ, তালিমের কাজ, তাজকিয়ার কাজ, জিহাদের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ উলামায়ে কেরামকে বাদ দিয়ে করা যাবে না। করলে হুসট খাবেন, করলে পিছলা খাবেন, করলে ক্ষতিগ্রস্ত হবেন, করলে দুশ্মনের খপ্পরে পড়ে আখিরাত বরবাদ করবেন। যেন অনুরোধ করলাম, অনুরোধ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা ঈমান দান করেন, আমাদেরকে ঈমানের মজবুতি দান করেন। ভাই বললেন মাশাআল্লাহ, আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা, ফিরে আসার কথা। তো এক যুবক, এক ভাই যোগাযোগ করছে, সে তার জিন্দেগি পাল্টাইতে চায়। আমি তো হুজুর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে, চিঠি দেয়, কাগজে লিখে, মোবাইলে মেসেজ পাঠায়, আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায়। আলহামদুলিল্লাহ প্রতিদিন
প্রতিদিন বিশ্বাস করেন বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে, গুনাহ ছেড়ে দিচ্ছে ইনশাআল্লাহ। গুনায় মজা নাই, নারীর ছবি দেখতে দেখতে আর সুখ নাই, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর সুখ নাই। অসংখ্য যুবকের চেহারা, সুরত, শরীর, যৌবন, শারীরিক ক্ষমতা, যৌবনের ক্ষমতা সব নষ্ট করে ফেলছে, সব চরিত্রহীন হইয়া বরবাদ করে দিছে। আজ দুদু অন্ধকার ছাড়া, মরিচিকা ছাড়া আর কিছুই দেখে না। এজন্য যুবক ছেলে তোমাদেরকে বলি, ভাই নষ্ট হইও না, নষ্ট হইও না। 7 জন যুবক হিম্মত করে দাঁড়াইছিল, আসহাবে কাহাফের 7 জন যুবক। আল্লাহ তাআলা তাদের ঈমান, পুরা দেশ কাফের, আর এই 7টা যুবক প্রথম ঈমানদার হয়ে দাঁড়াইছিল। আল্লাহ বলছে তোমরা ঘুম যাও, তোমাদের ঈমানে আমি আল্লাহ খুশি হলাম, তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধনের কাজ আমি আল্লাহ করে দিচ্ছি, তোমরা ঘুম যাও, ঘুমাও। 309 বছর পরে আল্লাহ এই 7 যুবককে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ বলছে এবার এলাকায় গিয়া হাঁটো, ঘুরো, যাও, দেখে আসো, দেখবা বাদশাহ ইমানদার, জনগণও ইমানদার। কি ঘটনা! আসহাবে কাহাফ 7 যুবক। হুজুর আমি এইবার প্রতি বছর আমি সন্দ্বীপ যাই মাহফিলে, চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায়। এই সন্দ্বীপে বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় স্পিড বোটে, অনেক মানে ভয়ের এই জায়গাটা পার হওয়া অনেক দূর। তো প্রতি বছরই আমরা যাওয়ার চেষ্টা করি, বাংলাদেশের সব ওলামায়ে কেরাম যায় সন্দ্বীপে। বড় বড় বুজুর্গ, আমাদের শায়েখে সন্দ্বীপী ইদ্রিস সন্দ্বীপী রাহমাতুল্লাহর মতো মহান বুজুর্গ সন্দ্বীপের। তো এই বছর, গত বছর 2023 সালের অক্টোবর নভেম্বর মাসে, এই একটা কারগুজারি শুনেন, অক্টোবর নভেম্বর মাসে 4টা কলেজের ছেলে, ওরা আপনার প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে, তো পইরা সাগরের পারে হাঁটে। একদিন তারা গত বছর নিজেদের মধ্যে বলতেছে যে আচ্ছা আমরা যে প্রতিদিন ফজর পড়ি, হাঁটি, তো আমরা একটা কাজ করি, চলো না হাইটা আমরা এই সকাল টাইমটা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাই, ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ করি, চলো। এই কথা নিয়ত করে 4 বন্ধু কি করবে, কার কাছে যাবে, একটা খসড়া পরিকল্পনার জন্য একটা কাগজ খুঁজছে, আর যে দেখি আমরা লোক কখনই কাগজ নাই তাদের, এই মুহূর্তের লগে সাথে কাগজ ছিল না। তো এই ছেলেটা বলতেছে, কয় হুজুর সিগারেটের একটা প্যাকেট সাগরের পার থেকে খুঁজে নিছি, নিয়ে সিগারেটের প্যাকেটের ওই ভিতরের অংশটা সাদা না, এইটা বইয়ে লিখছি, লেখা ঠিক করে আমরা কোথায় কোথায় যাব, কেমনি কেমনি করব। এই শুরু করলাম কাজ, ফজর ক্যাম্পেইন, মানে ফজরের জন্য গণসংযোগ করা। এরপরে আলহামদুলিল্লাহ দেখেন, এই বছর 19 নভেম্বর আমি এরকম, এটার মতো হবে, আরো বড় হবে প্যান্ডেল, ওই সন্দ্বীপের সবচেয়ে বড় মাদ্রাসা, যিনি পুরা সন্দ্বীপ উপজেলা ইত্তেহাদুল ওলামার সভাপতি, মুরব্বী হুজুরের মাদ্রাসার মাহফিল, ওরা আমারে বলছে আগে যে হুজুর রাত্রে যেখানে মাহফিল হবে সেখানে ফজরের পরে ওই প্যান্ডেলে আমাদের মাহফিল, মানে ওদের আলাদা। ঠিক আছে, আমি যেহেতু রাতে থাকবো, তোমগো ফজরের পরে অসুবিধা নাই, আমি আসি। সকালবেলা ফজরের নামাজের পরে এরা আসতে শুরু করছে, লাফাই, মনে আধা ঘন্টার ভিতরে পুরাটা মাঠ পূর্ণ হয়ে গেছে, সব কিশোর তরুণ যুবক। আল্লাহর কসম দাঁড়াইয়া ওরা, এই ছেলে বলতেছে হুজুর আমাদের এই 1 বছরের মেহনতে আমরা এই 4-5 জন যুবক শুরু করছিলাম ফজরের জন্য ডাকা, আল্লাহর দয়া 1 বছরে 4,500 ছেলে লিস্টি করা আমাদের প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি করতে পারে যুবক? যুবক চাইলেই সমাজের প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে, যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। যুবককে আল্লাহ শক্তি দিছেন, আল্লাহ তো শক্তি দিছেনই কাজ নেওয়ার জন্য, না তো শক্তি কেন দিলেন? আল্লাহ তাআলা যৌবন কালকে বলছেনই কুওয়াত, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুফ, দুর্বল অবস্থায়, তার মানে শিশুকাল।
সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বলতার পরে আমি তোমাদেরকে দিলাম শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির থেকে আবার ফিরিয়ে দিলাম দুর্বলতা এবং বার্ধক্য। তাহলে বোঝা গেল শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল, তাহলে শক্তি কখন? আল্লাহ কোরআনে বলছে। এই জন্য অনেক নওজোয়ান, আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু, রাত এই গভীরে আমরা প্রত্যেকেই এই 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও। ঠকবা না ইনশাআল্লাহ। আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না। আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত হয়, ঘৃণিত হয়। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শুধু আয়াত পড়ছি, অল্প একটু বলি, তাইলেই আমার কথা শেষ। এই কোরআনুল কারীমের এই সূরার তরজমাটুকু বলি। 30 নম্বর পারা একটা ছোট্ট সূরা আমি পড়ছিলাম, 94 নম্বর সূরা। এটা আমার বলার উদ্দেশ্য আছে। এই কোরআন উদ্দেশ্যটা হইল, এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ তাআলা সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা, সান্ত্বনা, ইজ্জত, আজমত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানের মূল বিষয়টা হইল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন, আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার, তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিনিট ভাবেন, শুধু 40 বছর বয়সে আল্লাহ পাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন। 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা তাকে যেই জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নেই। প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই, উনি একাই। আচ্ছা, 2 নাম্বার, সমাজের ডান দিক থেকে বাম দিকে, উত্তর দিক থেকে পূর্ব, দক্ষিণ দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই, কোথাও কি নাই, মানে এই আলো না। ইনসানিয়াত, মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে কিচ্ছু নেই। আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, ইবাদত বুঝে না, মৃত্যু কি জানে না, কবর কি বুঝে না, আখিরাত বলতে কিছুই জানে না। পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে, ঠিক কিনা? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, মূর্তি পূজা, শিরিক, কুফর, সব কিছু 16 আনা। এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রাসূলকে দায়িত্ব দেওয়া হইল। উনি যদি 1 মিনিট চিন্তা করে, হায় আল্লাহ, কোন দিক দিয়ে শুরু করবো, কেমনে শুরু করবো, বুঝামু কেমনে, কারে কমু কিতা, যে এই পরিমাণ সদর বদর রিবাইল করবো কেমনে আমি, ঠিক না কথাটা? চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার। আমরা ইতিহাসের বইতে বলছি যে 3W ছিল আরবের মানুষদের নিত্যদিনের অভ্যাস। 3টা W, ইংরেজি W আর কি, একটা অক্ষর আছে না ইংরেজিতে, একটা হলো ওয়ার মানে যুদ্ধ, মারামারি, 2 ওমেন নারী, 3 ওয়াইন মানে মদ। যুদ্ধ, নারী, মদ, এই 3 জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ। মারামারি, হানাহানি, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, এই ছিল জীবন। আপনি আশ্চর্য হবেন, আমি নিজে পড়ছি এবং হুজুর মাজা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন যে বইটা, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো,
সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ লিখিত সেই পৃথিবী বিখ্যাত বই, ওলামায়ে কেরামের অক্ষরে অক্ষরে বর্তমান যুগ চাহিদা অনুপাতে আমি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করলাম এই বইটা পড়েন, একেবারে লাইনে লাইনে পড়েন। আল্লামা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম আদিব সাহেব হুজুর অনুবাদ করছে, এটা পড়েন, ফায়দা হবে। 1450 বছরের ইতিহাস বুঝবেন। তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল, একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে 3 জিনিসে কারো কোনো একক মালিকানা নাই, সবার সমান মালিকানা। 3টা জিনিসের মধ্যে, 1 আগুন, আগুন সবার মালিকানা, 2 পানি, 3 নারী। নাউযুবিল্লাহ, কথা বুঝেন নাই? আগুন, পানি, নারী, কারো একক অধিকার নেই। নারী যেখানেই থাকুক, যার কার এটা কোনো কথা নাই, যার যেখানে ইচ্ছা উপভোগ করবে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি পরিচয় বলতে কিছু নেই। এত জঘন্য ছিল সমাজ, এত নিকৃষ্ট ছিল সমাজ। সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব। আমার যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সবদি মদখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর এগুলারে ঠিক করা, তো আমার জান শেষ। এরপরে তো সুদখোর, ঘুষখোর রয়েছে আলাদাই, বাকি সিটার বাটফার তো আলাদাই আছে। শুধু বাবাখোর ঠিক করতে গেলে তো আমি দাদা হয়ে যাব, আমার হায়াত শেষ হয়ে যাবে। তাইলে রাসূলুল্লাহ কথাটাকে আমি একবারে বললে ফেলবো, অর্থ শুধু প্রেক্ষাপটটা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইলে আল্লাহ তাআলা কত বড় ভারী জিম্মাদারি দিয়েছে। শুধু আরব না, নবীজি শুধু আরবে না, গোটা পৃথিবীর সংশোধন। আল্লাহু আকবার, গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আচ্ছা, এই তো একটা বিষয়। তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা, যথেষ্ট পেরেশানির বিষয় ছিল কিনা? কি হবে, মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে উনারে দাঁড় করাই দিছে যে এইবার আপনি এই সাগর পাড়ি দেন। আচ্ছা, কিভাবে? নৌকা নাই, বাহন নাই, জাহাজ নাই, অর্থাৎ কেউ নাই, মনে হয় যেন এরকম ভাবে। আচ্ছা, 2 নাম্বার, একে তো দায়িত্ব দিছে, কঠিন দায়িত্ব বোঝা। এবার আল্লাহ তাআলা বলছেন আরেকটা কথা, ফাস্তাকিম কামা উমিরতা। বন্ধু সাবধান, আপনাকে যে আদেশ করা হয়েছে, যে দায়িত্ব মানুষের সংশোধন, আমার বান্দাদের পরিবর্তন, এটার থেকে এক সুতা, এক চুল আপনি কিন্তু নড়বেন না। ফাস্তাকিম, মজবুত থাকেন, অটল থাকেন, অবিচল থাকেন, সুখে থাকেন আর দুঃখে থাকেন, জুলুম করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক আর বিদ্রুপ করুক, পাথর মারুক আর উটের নারী ভুড়ি চাপায় দোক, আপনারে পাথর মারুক আর যাই করুক, আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক, আপনার সাহাবীদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক, ফাস্তাকিম, আপনি কিন্তু এক সুতা, এক চুল নড়বেন না। আপনার কাজ, আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন। তাহলে এবার 2টা বিষয়, এক, দায়িত্বটা অনেক ভারী, আবার বলছে বাদ দন যাইতো না, ছাড়ন যাইতো না। বিষয়টা কেমন কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেরেশানি, চিন্তা, উম্মতের ফিকির, সংশোধনের ফিকির, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির, নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বাঁকা যাইতেছে, অর্থাৎ টেনশনে, আহা আমি কি করবো, কিভাবে করব? তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শুনেন, যার আল্লাহ আছে তার তো সবই আছে, তার সবই তো আছে। তা আমি সব ব্যবস্থা করতেছি, আপনারা দায়িত্ব দিয়ে, আমি তো আজারি না, আমি আপনার জন্য সিস্টেম করতেছি, সবটা আমি সিস্টেম করে দেব। আপনি শুধু মজবুত থাকেন, আপনি শুধু কাজে নামেন, বাকিটা আমি দেখব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন।
আল্লাহর দ্বীন প্রচার করবেন মজবুতির সাথে। তো আল্লাহ তাআলা বলেন, এবার আমার কুদরতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন। এক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ প্রথম আপনার দিল, আপনার কলিজার ভিতরে ইলম, হিকমত, আখলাক, হিম্মত, ইস্তেকামত, শুজাআত, বীরত্ব যা দরকার আল্লাহর দ্বীন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তার সবটা আমি আল্লাহই আপনার সিনাতে দিয়ে দিলাম। এবার নবী মক্কার কুরাইশদের সামনে, হাদিসে আছে, একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী, আসমানের সূর্য আমার যদি হাতে দাও, চাঁদটাও যদি আমার হাতে এনে দাও, আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়বে না। এই কলিজার মধ্যে আল্লাহ এমন ঈমান দিয়েছে, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হয় জমিনে কালেমা বাস্তবায়ন হবে, নয় আমি শহীদ হয়ে আল্লাহর কাছে ফিরে যাব, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নেই, মাঝখানে কোনো কিছু নেই, এইরকম মজবুত। তাহলে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য, দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, সমস্ত কিছুর মোকাবেলায় আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি। দুই, ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই টেনশন, যেই চিন্তা, যেই পেরেশানি, যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল, আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা, যা আপনার পিঠ নুয়ে দিছিল, কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে, অস্থিরতায়, আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি, আমি নিজ হাতে দূর করে দিয়েছি। আপনি শুরু করছেন, আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি। প্রতিটা সাহাবী যারা আপনার হাতে কালেমা পড়ছে, এ তো আমি আসমানের ফয়সালা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি পরীক্ষা করে করে সাহাবী পাঠাইছি, অতএব আপনার বোঝা আমি আল্লাহই হালকা করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু সংক্ষেপে বললাম। এরপরে আল্লাহ বলেন, 3 নাম্বার ব্যবস্থাপনা হইল, আপনারে ওরা বিদ্রুপ করে, এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم
وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাকূট গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী 40তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনে একেবারে শেষ বেলায় আল্লাহ তাআলা আমাদেরকে বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এতক্ষণ পর্যন্ত যিনি নসিহত পেশ করেছেন তিনি আমার সরাসরি উস্তাদ আপনারা শুনছেন হুজুরের কাছে ছোটবেলায় দারুল আরকাম মাদ্রাসা যখন প্রথম যে বছর শুরু হয়েছে আমি সেই বছরেরই ছাত্র একদম প্রথম বেস আমাদেরকে দিয়েই হুজুর মাদ্রাসা মেড্ডা পীর বাড়ি হুজুরের পুরান বাড়ি ছিল ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল মসজিদে আমাদেরও ওস্তাদ মাওলানা ওসমান গনি সাহেব ওনার বাড়ি হলো বেড়তলা আমরা বেড়তলার হুজুর বলতাম উনি ছিলেন ওই মসজিদের ইমাম ওই মসজিদের ইমাম সাহেবের একটা ছোট কামরা হুজরা ছিল মক্তবের মতো ওই ঘরেই প্রথম এই দারুল আরকাম মাদ্রাসার পড়ালেখার কার্যক্রম শুরু হয়েছে আমি ওই কামরার ছাত্র আলহামদুলিল্লাহ এরপরে আমরা 1 বছর পরে ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের পাশে একদম গ্যাস ফিল্ডের সাথেই লাগা একটা বাড়ি হুজুর ভাড়া করছিলেন ওই ভাড়া বাড়িতে ছিলাম 1-1.5 বছর এরপরে আমরা সেখান থেকে এখন যেই পুলিশ লাইনের সামনে যে দারুল আরকাম মাদ্রাসা ওইখানে আমরা আসছিলাম নিজস্ব জায়গায় সেখানে প্রথম টিনের ঘর এর মাধ্যমে আমরা পড়ালেখা শুরু করছিলাম আর এখন যেই পুরান মসজিদ দারুল আরকাম ওই মসজিদের অনেক কাজ আমরা করছিলাম নিজেরা ছাদ ডালাইয়ের এক অংশ আমরা কাজ করছিলাম ছাত্ররা অনেক স্মৃতি আছে জীবনের আলহামদুলিল্লাহ প্রিয় ওস্তাদ সেই ছোটবেলায় অনেক আদর করতেন অনেক দোয়া করতেন কাতার থেকে
বড় বড় শায়েখ আসতো তখন দারুল আরকামে। আমরা ছোটবেলায় আরবিতে বক্তব্য দিতাম, কলম হাদিয়া দিত আমাদেরকে শায়েখরা, খুব খুশি লাগত। তো আলহামদুলিল্লাহ সারাটা জীবন হুজুরকে সেই ছোটবেলা থেকেই দেখছি, মানুষের ফিকিরে, দেশ জাতির কল্যাণে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। এই বয়সেও এই অসুস্থ দুর্বল, আপনারা জানেন হুজুর অ্যাক্সিডেন্ট করছে, চলতে ফিরতে অনেক কষ্ট হয়। এরপরেও প্রতিনিয়ত ফজরের পর থেকে শুরু করে রাত পর্যন্ত এই ব্যস্ততা। কয়দিন আগে আমার মাদ্রাসার মাহফিলে 14 তারিখ গেছিলেন, সেখানেও আবার বলতেছে ফজরের পরে হেফাজতের বৈঠক। তো আলহামদুলিল্লাহ এই এখনো বৈশা বলতেছেন যে আমার অনেক মানুষের, অনেক ওলামায়ে কেরামের কারো মামলা, কারো বিভিন্ন বিষয়াদি, এসব পেরেশানিতে মাওলানা আমি আরো দুর্বল হয়ে গেছি। অসংখ্য অগণিত সারা বাংলাদেশের আলেম ওলামা, ইসলাম প্রিয় জনতা, ইসলামী অসংখ্য ইস্যু, বিভিন্ন বিষয়ের সবকিছু উনি যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, তার কাঁধে এই পরিমাণ পেরেশানি নিয়ে আল্লাহ তাআলা হুজুরকে এখনো এতটুকু রাখছেন, এটা আমাদের জন্য অনেক বড় হিসাব। আল্লাহ তাআলা হযরতকে আফিয়তের সাথে হায়াতে তয়্যিবা দান করেন। এমন একটা বটবৃক্ষ, এমন একটা ছায়া আমাদের দরকার। আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দান করেন। সম্মানিত হাজিরিন, হুজুর বয়ান করার পরে আসলে কোনো যুক্তিতেই বয়ান করা সমীচীন না, এরপরেও আমি তখনই চাইতেছিলাম হুজুরের কাছে, মৌলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল্লাহ, হুজুরের কাছে আমি বলতেছিলাম বারবার যে হুজুর চলে আসতেছে, হুজুর আগে বলুক, আমি এরপরে সামান্য কিছুক্ষণ বয়ান করব। কারণ হুজুরকে বসায় রাখাও, বিশ্রামে রাখাও আমার জন্য এটা পেরেশানির বিষয়। এই জন্য আলহামদুলিল্লাহ হুজুরের মর্জি মতো অল্প সময়ে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। তাওবার উপরে, ইস্তিগফারের উপরে। এক বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইলে, আপনারা এই মাত্র শুনলেন, ইবলিসকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে, বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে, তুই যত ধোকাই দাও, আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকব। এটা বহুত সুন্দর কথা, আজীব আজীব কথা। বান্দা যতক্ষণ আস্তাগফিরুনি, যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকব। এজন্য এক মুমিনের হতাশ হওয়ার কিছু নেই, মুমিন হতাশ হওয়ার কিছু নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন অস্থিরতা, বেহায়াপনা, কখনো বলে কবি শায়ের, কখনো বলে আপনি আবলাহ, নির্বোধ, আপনাকে জাদুকর বলে, বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে, আপনারে বিদ্রুপ করে, আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে, আল্লাহ বলে বন্ধু ঘাবড়াবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, গোটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার, আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে। যেন আল্লাহ মেরাজে নিয়া আরশে আজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে, বন্ধু নিচের দিকে তাকায় দেখেন, আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আপনি গোটা মাখলুকাতের ঊর্ধ্বে, আমি আল্লাহর পরে, অতএব এটাই আপনার মর্যাদা। এরপরে আল্লাহ যেন বললেন, বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে, ওই একামতে শুনেন আমার নামের সাথে
আপনার নামও বলতেছে। ওই নামাজে শুনেন, ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্তাহিয়াতু করছে, একটু পরেই খেয়াল করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার নামও নিতেছে। ও কবরের দিকে তাকায় দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে, আমার নামও নিছে, আপনার কথাও জিজ্ঞাসা। দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে। হাসরের ময়দানেও শুনবেন আপনার নাম, জান্নাতেও শুনবেন আপনার নাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন। আমি আছি তো আপনি বন্ধু আছেন। আমার ইজ্জত সম্মান থাকবে তো আপনার সম্মানও থাকবে। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় মোহাম্মদই যথেষ্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহই যথেষ্ট। এরপরে আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে বন্ধু ঘাবড়াবেন না, আমি জানি দ্বীনের এই কাজ করতে গিয়ে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে, আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, জুলুমের শিকার হবেন। তবে মনে রাখেন, কষ্ট যদি পান, একটা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা পাবেন তার দ্বিগুণ, তার দ্বিগুণ, তার দ্বিগুণ। লাইয়াগলিবা উসরুন ইউসরাইন। এজন্য এটা ইমানদারের জন্য আল্লাহর কথা। মুমিনের বিপদ যদি হয়, একটা স্বস্তি আসবে, শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সুখ আসবে, কমপক্ষে দুইটা। এজন্য মানুষের মুসিবতের চাইতে মানুষের আনন্দের সময়, তৃপ্তির সময়, স্বস্তির সময় বেশি। এই মাথায় ব্যথা ব্যথা হয়েছে যতবার, স্বাভাবিক ছিল তার চাইতে বেশি। পেটে ব্যথা হয়েছে যতবার, স্বাভাবিক ছিল তার চাইতে বেশি। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন বন্ধু, প্রতিটি কষ্টের পরে আমি আল্লাহ আপনার জন্য ইউসর, শান্তি রাখছি, স্বস্তি রাখছি, নিরাপত্তা রাখছি। ঘাবড়াবেন না। দেখবেন বন্ধু, 10 বছরে 20 বছরে মুসলমান হয়েছে যে কয়জন, দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে 20 বছরের চাইতে বেশি। তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান, একটা সময় দেখবেন আপনার পরাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, কাতারে কাতারে লোকেরা আল্লাহর দ্বীনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে আসতেছে। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি আগেই বলছি, অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মূল বক্তব্য হলো এইটা। এই কথার দ্বারা শেষ। আল্লাহ বলছে বন্ধু, আল্লাহ আদর করছে বলছে, যেটা আমার হুজুরও বলতে চাইছিলেন। সারাদিন আপনি মানুষকে কালেমার দাওয়াত দিছেন, তাবলীগ করেছেন, ইমামত করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়েছেন, জিহাদের কাজ করেছেন, সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে। আপনার পক্ষেও কেউ ছিল, আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল। সারাদিনের এই পেরেশানি, অস্থিরতা শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন, তো রাত গভীরে আমার কাছে আইসেন, আমার কাছে আইসেন বন্ধু। একাকী তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের মুসল্লায় আইসেন। আমি আপনার আদর করে হাত বুলায়া সারাদিনের ক্লান্তি মুছে দিই। ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। রাত গভীরে আইসেন আমার কাছে, আমি আদর করে দেব, আমি মুছে আপনার ক্লান্তি দূর করে দেব, আমি আপনারে সোহাগ করব। আমি বন্ধু আপনার ইজ্জত, মর্যাদা, সম্মান, সান্ত্বনা আপনাকে দিতেই থাকবো। আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু, জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যেও কষ্ট লাগে, তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তাসবিহ পড়েন, আমারে সেজদা দিয়েন, আমি আল্লাহ আপনার দিল শান্ত করে দেব। এজন্য রাত গভীরে আবারও ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে, শেষ রাত্রের আমল, শেষ রাত্রের কান্না, শেষ রাত্রের রোনাজারি বান্দাকে যেন আল্লাহ তাআলা একান্তই নিজের করে নেন। নিজের আল্লাহ যেন বলে, বান্দা তুমি একদমই একা, আমি আল্লাহ তোমার সামনে। বলো বান্দা, তোমার যা কিছু মনের যত কষ্ট, দুঃখ, বেদনা,
যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো, আমি সব দেব, সব দেব, সব দেব। এই জন্য নবীকে আল্লাহ বলছে, বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন ফামসাব, এবার আপনি আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন ইবাদত, দোয়া, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, কান্নাকাটির জন্য আমার দিকে ফিরবেন। আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি, পেরেশানি, দুঃখ দূর করে দিই। এজন্য শেষ একটা কথা বলি, তায়েফের ময়দান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন, তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন, তো সেদিন রাত্রে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন। হাদিসে এই দোয়াটা আছে, লম্বা দোয়া। নবীজি সারাটা শরীর রক্তাক্ত, পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত। এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি ফেলে। ওইখানে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে, আল্লাহ আপনি আমারে ইলা মান তাকিলনি, এই মাওলা আপনি আমারে কার কাছে পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন? ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা আমার এভাবে পাথর মারল। কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে? কল্যাণকামীকে মানুষ বুঝি এভাবে মারে? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আপনি আমার এমন কোন দুশমনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? আপনি আমারে কার কাছে পাঠাইলেন? কিন্তু এই মনের আবেগ এগুলো বইলা এই একটা কথা হুজুর বলছে নবীজি, এটাই আমাদের শেষ কথা। আমার নবীজি তখন বলছে, আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি, কিন্তু শেষ কথা হলো মাওলা ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, শুধু রাত গভীরে বলেন আপনি যদি আমার উপরে নারাজ না হন, আপনি যদি আমার উপরে রাগ না করেন, আপনি যদি খুশি থাকেন, ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো পরোয়া করি না। এই পাথরের আঘাত সয়ে গেলাম, শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। এই কথাই মাওলা যদি বলেন আপনি খুশি, আমার সারা দেহ রক্ত ঝরুক, কোনো অসুবিধা নেই। এজন্য সাদ তুমি ভালো করো নাই, তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ। কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো, শহীদের খুন ঝরা, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে ঝরেছে। যদি মুমিনের উপরে আল্লাহ রাজি হয়, উলামায়ে কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারাসাত উত্তরাধিকার উম্মতের উলামায়ে কেরামকে দিয়ে গেছে, 1450 বছরের উম্মতের উলামায়ে কেরাম আপনাদের পাহারাদার। আপনারা শুনতে চাইলেও আমরা বলবো, আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো। যেখানেই অন্যায়, যেখানেই কুফর, যেখানেই শিরিক, যেখানেই বিদআত, যেখানেই গোমরাহি, সেখানেই উলামায়ে কেরামের প্রতিবাদ। এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। এই জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের ঈমান আমলের পাহারাদারি করে, পাহারাদারি করে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না, আমরা কিতাবে নিজে পড়ছি। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ সারা রাত ঘুমাইতেন না, মাসআলা লিখতেন, ফতোয়া লিখতেন। তো উনারে জিগাইতো, হযরত আপনি ঘুমান না কেন? উনি বলতো, জানো এই দেশবাসী আমার মতো এক মুহাম্মদ ছোট্ট, তার উপরে ভরসা করে তারা ঘুমায়। তারা ভাবে মুহাম্মদ জেগে আছে, সে আমাদের জন্য শরীয়তের মাসআলা গবেষণা করতেছে, আমাদের যা জরুরত আমরা তা তার কাছে জিজ্ঞাসা করে নেব। এই আশায় সাধারণ জনগণ আরামসে ঘুমায়। যে মানুষ আমাদের উপরে ভরসা করে ঘুমায়, আমি কেমনে ঘুমাই তাদের এত বড় দায়িত্ব নেই। কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইহি, এই আরবি আবার, আমি কিভাবে ঘুমাবো অথচ মানুষ তো আমার উপরে আস্থা রেখে যে মুহাম্মদ জেগে আছে। সে লিখতেছে,
সে মাসআলা লিখতেছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন। কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমস্ত আলোচনা আল্লাহর কোরআনের নূর আমাদের দিলের মধ্যে আল্লাহ জ্বালায়া দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। সকলের জন্য ভালো। একটা ছেলে আসছে, মাশাআল্লাহ। বলছিলাম না কিন্তু মানুষের সামনে তাই না, ভালো হয় তাই না। আজকে এখন করে দোয়া করে যে কোনো সময় আছে ওর 4 মাসের সময় চলার দোয়া করে সে ভালো দেয়। আরো তারা তাদের সারা কাম আমরা যদি পারি এখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের গ্রামের সকলে সক্রিয় আমাদের জনাব